আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মোহাম্মদ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা সবচাইতে সহজ উপায়ে একটা জিনিস আজকে শিখবো আমরা, যেটা আমাদের এমসিকিউতে তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটার নাম হচ্ছে জারণ মান নির্ণয়। সেটার নাম হচ্ছে জারণ মান নির্ণয়। আমরা নর্মালি তোমার এমসিকিউতে উত্তর করতে যাই, ঠিক আছে? তো দেখা যায় যে তোমার কি অনেক সময় শর্ট সময় আমাদের অনেকগুলো উত্তর করতে হয়। এখন আমাদের যদি আমরা পরমাণু যে কোনো একটা যৌগের মধ্যে যে পরমাণু তুমি জারণ মান নির্ণয় করবে তাকে এক্স ধরে তারপর মানটা বের করতে হয়। কিন্তু আজকের ক্লাসে আমরা এরকম একটা শর্ট ট্রিক্স আমরা শিখবো, যেটা আমাদের 1 সেকেন্ড লাগবে কোনো একটা যৌগে একটা পরমাণু কি করার জন্য, জারণ মান নির্ণয় করার জন্য, ঠিক আছে? তো এরকম মজার মজার ক্লাস কিন্তু রসায়ন গণিত প্রতিনিয়ত আসতে থাকবে। তোমরা সবাই রসায়ন গণিতের সাথে সংযুক্ত থাকবে, সবাই ফলো করে দিবে এবং বন্ধু বান্ধবকে ক্লাসটা শেয়ার করে দিবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা জারণ মান খুব সংক্ষিপ্ত খুব সহজ ট্রিক্সের সাহায্যে আমরা আজকে এমসিকিউর জন্য কিভাবে জারণ মান নির্ণয় করবো তা আজকে আমরা শিখবো, ঠিক আছে? তো প্রথমে আসো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr27, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেটে আমরা বের করবো হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজ, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের, সালফিউরিক অ্যাসিডে সালফারে, ফসফরিক অ্যাসিডে ফসফরাসে, সোডিয়াম থাইসালফেটে আমরা সালফারের জারণ মান বের করবো, ঠিক আছে? প্রথম কাজটা কি, তুমি দেখবে প্রথমে কয়টা পরমাণু দেওয়া আছে। পটাশিয়াম আছে, পটাশিয়াম কয়টা আছে? 2টা। সর্বশেষটা খেয়াল করবা, অক্সিজেন কয়টা আছে? 7টা। তাহলে আমার নিয়মটা হচ্ছে সর্বশেষ পরমাণু থেকে প্রথম পরমাণু সংখ্যাটা আবার বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে দেখো অক্সিজেন আছে 7টা, পটাশিয়াম আছে 2টা, তাহলে আমার বিয়োগ করলে থাকতেছে 7 বিয়োগ 2, আর থাকতেছে কয়টা? 5টা। এই 5টা সর্বশেষটার সাথে যোগ করবা, তাহলে আমার সাথে তোমার অক্সিজেন আছে কয়টা? 7টা, যোগ করলে তোমার কত হইতেছে? 5, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা ক্রোমিয়াম আছে? 2টা ক্রোমিয়ামের জন্য আমি পেয়েছি 12। তাহলে ধরো একটা ক্রোমিয়ামের জন্য বের করতে যাই, তাহলে আমার কত হবে? অবশ্যই প্লাসে কত হবে? 6। যেহেতু আমরা জারণ মান বের করতেছি, অবশ্যই সংখ্যার এখন প্লাস অথবা মাইনাস লিখতে হবে। এক্ষেত্রে ক্রোমিয়ামের কত হবে? প্লাসে 6। আমি ফর্মুলাটা আরেকবার বলতেছি। তো প্রথমে কি করবো, সর্বশেষ পরমাণু থেকে প্রথমটা পরমাণু সংখ্যা বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে 7 থেকে 2 বিয়োগ করলাম, থাকলে কত? 5। যত রেজাল্ট হবে এটা শেষের সাথে যোগ, তাহলে কত? যোগ করো, তাহলে কত হইলো? 12। তাহলে 12 সংখ্যাটা আমরা পাইলাম কয়টা ক্রোমিয়ামের জন্য? 2টা ক্রোমিয়ামের জন্য। তাহলে আমার মান বের করতে হবে কয়টা ক্রোমিয়ামের জন্য? একটা। তো 2টা ক্রোমিয়ামের জন্য যদি 12 হয়, তাহলে একটার জন্য কত হবে? প্লাসের 6। ওকে, ঠিক সেম। পটাশিয়াম কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? 4টা। 4টা থেকে একটা বাদ দাও, থাকবে কয়টা? 3টা, ঠিক আছে? 3 এর সাথে তুমি 4 যোগ করো, ঠিক আছে? তাহলে কত হইলো? প্লাসের 7। ম্যাঙ্গানিজের কত হবে? প্লাসের 7। আরেকবার আসো, এই ক্ষেত্রে আমার প্রথম সর্বশেষটার সাথে কাজ। হাইড্রোজেন আছে কয়টা? একটা, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন আছে আমার একটা, অক্সিজেন আছে কয়টা? 3টা। 3টা থেকে একটা বাদ দাও, থাকবে কয়টা? 2টা। 3 এর সাথে 2 যোগ করো, তাহলে কত হবে? 5। তাহলে নাইট্রোজেন কত? প্লাসের 5। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে 2টি, অক্সিজেন আছে তোমার 4টা। তাহলে 4টা থেকে 2টা বাদ দাও, থাকবে কয়টা? 2টা। 2টার সাথে ওই শেষেরটা যোগ করবা, 4 আর 2 কত? 6। এই ক্ষেত্রে সালফারের কত? প্লাসের 6। তুমি এইবার আসো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে। তা হাইড্রোজেন আছে কয়টা? 3টা, ঠিক আছে? অক্সিজেন আছে কয়টা? 4টা। তো 4 থেকে 3 বাদ দাও, থাকে 1। একটা আবার শেষটার সাথে আমার যোগ, তাহলে কত হয়ে যাচ্ছে? ফসফরাসে প্লাসের 5। আরেকবার আসো সোডিয়াম থাইসালফেট। সোডিয়াম আছে আমার কয়টা? 2টা। অক্সিজেন আছে আমার কয়টা? 3টা। তো 3টা থেকে 2টা বাদ দাও, থাকে কয়টা? তোমার একটা। একের সাথে 3 যোগ করো, 3 আর 1 কত? 4। তাহলে আমি 2টা সালফারের জন্য পাইতেছি প্লাস তোমার কি প্লাসের 4। তাহলে একটার জন্য কত পাইবা? অবশ্যই প্লাসের 2। একবার সহজ নিয়ম। তো আমরা ফর্মুলাটা এরকম, সর্বশেষ থেকে প্রথমটা বিয়োগ করবো, যে রেজাল্টটা হবে এটা সেটার সাথে আবার কি করবো? যোগ করবো। যোগ করার পরে দেখো যে পরমাণু আমার 2টা থাকে, তো 2টার জন্য এই মান, তাহলে একটার জন্য কত হবে? বের করে নিবা। এরকম ভাবে আমরা মানে এমসিকিউর জন্য খুব সহজে আমরা কি করতে পারি? তার মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আশা করি ট্রিক্সটা তোমাদের এমসিকিউ ক্ষেত্রে খুবই 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 কাজে লাগবে। আমরা এমসিকিউতে দেখো মান আমরা কতগুলো এসিডের তোমার কি করছি? জারণ মান বের করছি, ঠিক আছে না? তো এই তোমার কি জারণ মান বের করতে গেলে আমরা তাহলে শর্ট ট্রিক্সটা খুবই সহজে ফলো করতে পারি। তো এরকম শর্ট ট্রিক্স এবং মজার মজার জিনিসগুলো রসায়ন ঘর থেকে প্রতিনিয়ত তোমাদের সামনে আসতে থাকবে। আমরা রসায়নের সবচেয়ে কঠিন কঠিন জিনিসগুলো তোমাদের সামনে খুব সহজে তোমার কি উপস্থাপন করার চেষ্টা করব। এর জন্য তোমাদের ভালোবাসা দরকার। তোমাদের ভালোবাসা পেলে আমরা আমাদের ডেডিকেশনকে আরো অনেক বেশি বাড়িয়ে দিব। তোমাদের জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি রসায়নের দ্বারা যাতে রসায়নের ভয় যাতে কি করা যায়? দূর করা যায়। তাহলে আমরা আশা করি তোমরা আমাদের পাশে থাকবে। তো উপরের ক্যাপশনে রসায়ন ঘরের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই রসায়ন ঘরের সাথে যুক্ত হয়ে যাবে এবং বন্ধুদেরকে ক্লাসগুলো শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসের শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে।